কাঠ করছেন ভিতরে তারা যেহেতু কোর্ট থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। এই যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে, যেসব হত্যাকাণ্ড, যেসব অপরাধ হয়েছে, এসব অস্ত্র সেখানে ব্যবহার হয়েছিল কিনা এটা জেনেছেন কিনা প্রাথমিকভাবে? গত এক বছরে যে পরিমাণ এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বা গোলাগুলি হয়েছে, এর মধ্যে এই ধরনের অস্ত্রেরও ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এই অস্ত্রটা হয়েছে কিনা এটা তো এইভাবে বলা যাবে না, এটা ফরেন্সিক করে বা তারপরে বলা যাবে। আর কামাল, তার নামে অলরেডি আরও 3টা মামলা রয়েছে, মামলা থেকে সে জামিনও নিয়েছে, আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্রশস্ত্র সহ ধরেছি। কামাল উনি কিসের রাজনীতি, কোনো রাজনীতির সাথে জড়িত কিনা, বা ওনার পেছনে আসলে শক্তিটা কোথায়, কারা? ওনাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, উনি এখনো নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এরকম কিছু বলেন। তো যেহেতু উনি বলেনি, এই জন্য আমরা আসলে এই বিষয়ে মন্তব্য করতে পারছি না। উনি ব্যক্তিগতভাবে ব্যবসার সাথে জড়িত না কিসের সাথে? ব্যক্তিগতভাবে উনি আসলে বিজনেসম্যান বলে দাবি করেছেন, ছোটোখাটো আরও টিজনেস থাকবে। ওনার বাবা এখানে আগে বেশ দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন, আর চাচাতো ভাই সোহেল, দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অস্ত্রগুলো এবং অন্যান্য যা সরঞ্জামাদি পেয়েছি এগুলো আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এখন কি এরা কতদিন যাবত এই কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন যদি একটু? আমরা প্রথমে বলেছি এগুলো আমরা গোপনে তথ্য পেয়েছি এবং তারা বেশ কিছুদিন যাবতই আমরা তথ্য পাচ্ছিলাম যে তার বাসায় অস্ত্র আছে এবং সে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম। এই তথ্যের ভিত্তিতেই অভিযানটা পরিচালনা করি।